রিজনিংয়ের এই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পিবিএ যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো তোমাদের জন্য সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটি কোশ্চেন থেকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে মিসিং নাম্বারের উপরে, এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বলো দেখি, এখানে প্রত্যেকটি কোশ্চেনে 3 থেকে 5 সেকেন্ড করে তোমরা সময় পাবে। সময় বেশি প্রয়োজন হলে ভিডিওকে পজ করে নেবে, পজ করে নিয়ে যেটা আছে সলিউশন করবে। কি চলছে এখানে দেখো, যেভাবে হোক এই দুটো মিলিয়ে আমাদের এটা আসছে, এই দুটো মিলিয়ে আমাদের এটা আসবে এবং এই দুটো মিলিয়ে আমাদের এইটা আসবে। তো এইখানে দেখো 3 এবং 4কে জুড়ে দিলে যে 3-এর স্কোয়ার যদি করি তাহলে 9 প্লাস 4 করলে আমাদের 13 চলে আসে। 8-এর স্কোয়ার এখানে আবার 64, এইখানে 8 মাইনাস হচ্ছে, কিন্তু এখানে তো মাইনাসও করলেও হবে না প্লাস করলেও হবে না। আচ্ছা 16 মাইনাস 3 করলেও, আচ্ছা এটার স্কোয়ার করো মাইনাস এটা করো, দেখো এটা আসছে কত 13, এটার স্কোয়ার করো মাইনাস এটা করো, 8-এর স্কোয়ার 64 মাইনাস যদি 8 করা হয় তাহলে আসবে 56। ঠিক একেবারে এটা যদি আমরা স্কোয়ার করি 3-এর স্কোয়ার 9 মাইনাস যদি 5 করি তাহলে এসে যাবে 4 বন্ধুরা এখান থেকে উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন দেখব, হিমোগ্লোবিন ইস্টু লোহা, ক্লোরোফিল ইস্টু কী হবে? হিমোগ্লোবিনের প্রধান উপাদান যেটা আছে আমাদের এখানে লোহা আয়রন, তো ক্লোরোফিলের প্রধান উপাদান এখানকার কী হবে আমাদের? তামা হবে, ম্যাগনেসিয়াম হবে নাকি সিলিকন নাকি অ্যালুমিনিয়াম? ম্যাগনেসিয়াম বন্ধুরা কারেক্ট আনসার হবে অপশান বি। নেক্সট দেখব, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে কী ট্রিক অ্যাপ্লাই করতে বলি, দেখো এখানে এ দেখতে পাচ্ছি জোড়া আছে, এখানেও এ জোড়া আছে, তো এটাকে জোড়া বানিয়ে দাও। সিকে জোড়া দেখছি, তাহলে এই সিকেও জোড়া করে দাও। এখানে জোড়া সি আছে, এটাকে জোড়া বানিয়ে দাও, এটাকে যেটা আছে এ করে দাও। এই দেখো এ বি সি সি, এ এখানে একটা বি দিয়ে দাও, বি সি সি, এ বি সি সি, এ এটাকে একটা বি সি সি, এই এখানে চলছে সিকোয়েন্স। তাহলে কী দিলাম, এ সি বি, এ সি বি, এ সি বি না, এ সি বি এ সি বি, অপশান ডি, এ সি বি এ সি বি, অ্যান্সার হবে অপশান ডি এখানে। নেক্সট দেখব ডিরেকশনে কোশ্চেন, বলো নিবেদিতা পশ্চিম দিকে যেটা আছে আমাদের হাঁটার পর থামলো, তো এটা আমাদের পূর্ব হয়, এটা পশ্চিম হয়, এটা আমাদের উত্তর হয়, এটা আমাদের দক্ষিণ হয়। পশ্চিম দিকে যেটা আছে কত, এখানে 10 কিমি গিয়ে থামলো, সে তারপর ডান দিকে ঘুরে 8 কিমি গেল, তার মানে উপরের দিকে গেল 8 কিমি, তারপর সে তার ডান দিকে ঘুরে 4 কিমি গেল, মানে এই দিকে গেল 4 কিমি। প্রথম স্থান থেকে এখন কত দূরে এসে অবস্থিত? তো এই লাইনটাকে একটু বড় বানিয়ে দাও। তো এখানে কী বের করতে বলা হয়েছে আমাদের? এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এইখানে যে সরাসরি ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো বলো দেখি, অর্ধেকের বেশি করে দিয়েছি সলিউশন, শুধু অ্যান্সারটা বলো কী হবে। এখানে একটা আমরা স্ট্রেট লাইন দিয়ে দেবো যেটা এটার প্যারালালে আছে এখানে, তাহলে এটাও হবে আমাদের কত 8। এবার দেখো এই পুরোটা 10, তার মধ্যে এখান থেকে এই জায়গাটা যদি 4 হয় তাহলে অবশ্যই এখান থেকে এই জায়গাটাও 4, তাহলে এই জায়গাটা যেটা পড়ে থাকছে এটা কত 6। এখানে আমরা যদি এবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিকাস টু যদি অতিভুজ স্কোয়ারকে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কি এসে যাবে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজটা কি এসে যাবে 8-এর স্কোয়ার প্লাস আমাদের 6-এর স্কোয়ার, এটা ইজিকালস টু কত হবে 64 প্লাস 36 এর রুট মানে কত আমাদের 100 রুট, মানে এখানে 10 বন্ধুরা উত্তর 10 কিমি, অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভেন চিত্রটি যেটা আছে স্ত্রী মা ডাক্তার এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? তো স্ত্রী মা এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক কোনটা নির্দেশ করছে বলো। সমস্ত মাই কি আমাদের স্ত্রী, এবার যে মা সেও ডাক্তারও হতে পারে বা যে স্ত্রী সেও ডাক্তার হতে পারে, তাহলে এখানে কোন ফিগারটা পসিবিলিটি আসবে?
এই যে দেখো সমস্ত এগুলো কি স্ত্রী, এই যে মা, মায়েদের মধ্যে কি স্ত্রী চলে আসে, সমস্ত মাই যেটা যে কি কারো না কারো স্ত্রী। এবার কি যে স্ত্রী সে ডাক্তারও হতে পারে, যে মা সে ডাক্তারও হতে পারে। এই ফিগারটা এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখো, প্রদত্ত চিত্রে কতগুলি কার্ডবোর্ডের বাস্ক সাদা নয়, তাহলে বৃত্তটা কার্ডবোর্ডকে ডিনোট করছে, বৃত্তটা বাস্ককে ডিনোট করছে, ত্রিভুজটা কার্ডবোর্ডকে, এবং এই আয়তক্ষেত্রটা যেটা আছে সাদাকে ডিনোট করছে। তো এখানে আমাদের কি বলেছে, কতগুলি কার্ডবোর্ড, তার মানে ত্রিভুজের মধ্যে উত্তর হবে কার্ডবোর্ডের বাস্ক, কার্ডবোর্ডও হতে হবে বাস্ক হতে হবে, তাহলে কার্ডবোর্ড বাস্ক কে আছে 6, 7, কিন্তু এখানে সাদা নয়, এই যে সাদা আবার হওয়া হবে না, মানে আয়তক্ষেত্রের মধ্যে থাকা চলবে না, আয়তক্ষেত্রের মধ্যে যা নাম্বার আছে সেগুলো সব বাদ। তাহলে এখানে কি আমাদের 6 পড়ে আছে, 6 অ্যান্সার হবে, অ্যান্সার আমাদের অপশান এ। নেক্সট দেখব, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না, বলো এখানে কোনটি তৈরি করা যাবে না। যেটাতে এক্সট্রা অ্যালফাবেট পাবে সেটা আমাদের তৈরি করা যাবে না, তো কোনটাতে এখানে এক্সট্রা অ্যালফাবেট খুঁজে পাওয়া যাচ্ছে, অপশান এতে দেখো PRACTICAL সবগুলো এখানে অবস্থিত, অপশান বি PRACTIC, এই যে দেখো ই অ্যালফাবেট দেখো এখানে কোথাও নেই, তাহলে এটি আমাদের তৈরি করা যাবে না, অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালা এম এর বাঁ দিকে 11তম বর্ণের ডান দিকের 8ম বর্ণ, এটা বাঁ দিক হয়, এটা আমাদের ডান দিক হয়, এটা আমাদের এ থেকে শুরু হলো এখানে জেড পর্যন্ত। এখানে কি ইংরেজি বর্ণমালা এম, এই যে এখানে ধরে নাও আছে এম, তো বলো এম এর পজিশন বলে দিচ্ছি নাও, তবু এখানে তোমাদের 12, এম না 13, তো এখানে কি আসবে আমাদের বলো এবার, 13 নম্বর থেকে আমরা কি বাঁ দিকে যাব, মানে এই পিছনের দিকে আসবো, তো কী করবো আমরা এইভাবে ABCD করে এইভাবে গুনবো না, মাইনাস করে দেবো, বাঁ দিকে আসবো মানে কি এখান থেকে 1 2 3 4 করে এখানে 13তে এসছি, তো এই দিকে আসবো মানে কি -11 করে দেবো, তারপর আবার ডান দিকে যাবো, এখানে যেখানে এসে পৌঁছলাম এখান থেকে আবার এইদিকে যাবো, এইদিকে ডান দিকে যখন যাবো তাহলে এদিকে কি প্লাস করে দেবো, কত ঘর প্লাস যাবো 8ম বর্ণ, তাহলে 8 ঘর প্লাস করে দেবো, তাহলে আলটিমেটলি কত আসলো এখানে 10, মানে আলটিমেটলি কোন অ্যালফাবেটের কথা বলা হচ্ছে 10 নম্বর অ্যালফাবেট, এবার 10 নম্বর অ্যালফাবেট কি আমাদের যে, আমাদের 10 নম্বর অ্যালফাবেট যে, তো উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, PQR এবং S 4 বন্ধু, P Q এর থেকে খাটো কিন্তু R এর থেকে লম্বা, যে কিন্তু S এর থেকে খাটো, কে সব থেকে খাটো সেটি নির্ণয় করতে হবে, তো কীভাবে করবে, P Q এর থেকে খাটো, P যে আছে এ Q এর থেকে খাটো, ঠিক আছে, কিন্তু R এর থেকে লম্বা, কিন্তু R এর থেকে লম্বাটা কে এখানে, P নাকি Q, দেখো P Q এর থেকে খাটো কিন্তু R এর থেকে লম্বা, Q যেটা আছে এই Q যেটা আছে আমাদের এখানে কি P এর থেকে খাটো, কিন্তু R এর থেকে P Q এর থেকে খাটো, কিন্তু P যে আছে সে R এর থেকে লম্বা, P যেটা আছে এটা আবার লম্বা কার থেকে, R এর থেকে, এবার আবার R যেটা আছে কিন্তু R এর থেকে, এবার যে মানে এখানে কাকে বোঝানো হচ্ছে, যে মানে এখানে R কে বোঝানো হচ্ছে, যে কিন্তু S এর থেকে খাটো, মানে R যে আছে সে আবার কিন্তু S এর থেকে খাটো, এই যে S এর থেকে খাটো কে R, তো এখানে আমাদের উত্তর বের করতে হবে যে কে সব থেকে খাটো, তাহলে সব থেকে খাটো কে, যদি একটু এ করে নেই, কিউ P কে তীর মারবে, P R কে তীর মারবে, এবার S এর পজিশন আমরা যে কোনো জায়গায় নিতে পারি, কিন্তু এসও যেটা আছে আর কে তীর মারবে, মানে এদের দুজনের মধ্যেও এ খাটো, এর মধ্যেও এ খাটো, মানে তিনজনের মধ্যে দেখো এই কিন্তু খাটো, আরই খাটো এখানে, তার মানে সব থেকে খাটো কে, অবশ্যই আর এখানে সব থেকে খাটো। নেক্সট কোশ্চেন দেখো, 12 + 8 240, 8 + 6 112, 10 + 2 120, 11 + 9 কী হবে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। কী হবে এখানে, এই দুটোকে জুড়ে দাও, জুড়ে দিলে কত 20, 20কে 12 দিয়ে গুণ করো, দেখো 240, এই দুটোকে জুড়ে দাও কত 14, 14কে যেটা আছে এই সামনেরটা দিয়ে গুণ করো 8, 8 14 আমাদের আসবে 112, ঠিক এই দুটোকে যোগ করো কত আসবে 12, এবং এখানে 10 আছে 10কে গুণ করে দাও 120, ঠিক এই দুটোকে যোগ করো কত আসবে 20, ইন্টু আমরা কী করবো 11, তাহলে আসবে কত আমাদের এখানে 220, 220 উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন,
প্রদত্ত শব্দগুলি সঠিক অর্থযুক্ত ক্রমে সাজাতে হবে আমাদেরকে। কি আছে এখানে? ভিত, দরজা, জমি, ঘর, বাড়ি। তো ধরে নাও তুমি একটা বাড়ি তৈরি করবে, তাহলে কি থেকে তোমার শুরু হবে? এখানে প্রথমে তোমার জমি থেকে শুরু হবে। সেই জমিতে তুমি কি করবে? ভিত তৈরি করবে আগে। ভিতের পর কি তৈরি করবে? আগে ঘর আগে তৈরি করবে নাকি বাড়ি আগে তৈরি করবে? অ্যাকচুয়ালি এখানে আমাদের তৈরি করার দিক থেকে হবে না, এখানে ভিতের উপরে তোমাদের জমির উপরে ভিত হবে, ভিতের উপরে একটা বাড়ি হবে, বাড়ির মধ্যে ঘর থাকবে, ঘরের মধ্যে দরজা থাকবে। এটা হবে আমাদের সিকোয়েন্স। তো এখানে 31542 অপশান সি। অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? দেখো ছোট ছোট জিনিস এখানে অ্যাপ্লাই করা যায় অনেক টাইমে। এই যেটা এভাবে ক্রস আছে, আর আমি তোমাদেরকে অনেকবার বলেছি একটা যদি এভাবে বক্স থাকে, এই বক্স যদি এভাবে ক্রস করা থাকে তাহলে এখানে টোটাল 8টা ত্রিভুজ থাকে। তার মানে এই জায়গাটাতে কটা আছে? 8টা ত্রিভুজ আছে। আবার এই যে একটা 9টা, এই একটা 10টা, 10টা তো পেলাম, দুটো 10টা। এবার বড় বড় ত্রিভুজগুলোকে দেখো, এইদিকে একটা 11, এইদিকে একটা 12, এবং সব থেকে বড় একটা 13। এই 13টাই ত্রিভুজ আছে এখানে। অ্যান্সার অপশান সি। নেক্সট চলো, সিম্বল চেঞ্জ। প্রত্যেকটি টাইপের কিন্তু একটি করে কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমাদের এক্সামে, প্রত্যেকটি টাইপে ইম্পর্টেন্ট। সিম্বলগুলোকে আমরা চেঞ্জ করব শুধু দেখো, 25, এ মানে কি? যোগ 16, সি মানে কি? বি মানে ভাগ, সি মানে গুণ, গুণ 2, বি মানে ভাগ, ভাগ 4, আর মানে -1। তো এটা ভাগ আছে, তো ভাগ এটা কি ডেসিমেলে চলে আসবে, তো এই ভাগটাকে যেটা আছে এখানে বাই করে দাও। তো এটার থেকে এটা যদি কাটি তাহলে এটা আসবে 2, 2-র সঙ্গে এটা কত আসবে? 8। ঠিক আছে, এবার 25 প্লাস যদি 8 করি আসবে আমাদের কত? 33, 33 মাইনাস যদি 1 করি তাহলে আসবে আমাদের কত? 32। 32 বন্ধুরা এখানে উত্তর, উত্তর আমাদের অপশান এ। নেক্সট চলো, সিরিজ অ্যালফাবেট আকারে, কিউ ইউ ওয়াই বি। আচ্ছা প্রথমত নাম্বারগুলো দেখো, নাম্বারগুলো দেখো কত করে বেড়েছে বলো তো? 111 করে বেড়েছে, সেম হারে বাড়ছে। দেখো 331, এখানে 111 যদি যোগ করি তাহলে এখানে কত চলে আসে? 244, এই যে পরেরটা। তারপরে 111 যদি যোগ করি 355, তারপরে 111 যদি যোগ করি 466, অথবা এইভাবে ভাবতে পারো 3 3 4 4 5 5 6 6, তাহলে আসবে 6644। আচ্ছা 6644 দিয়ে দুটো অপশান আছে, তাহলে প্রথমটা এবার বের করতে হবে। দেখি কি আছে। কিউ আর এস টি ইউ, কিউ আর এস টি 3 ঘর, ইউ ভি ডাব্লিউ এক্স 3 ঘর, এর সাথে এটা 3 ঘর গিয়েছে, ওয়াই ওয়াই জেড এ বি 3 ঘর, তাহলে সি ডি ই এফ 3 ঘর, এখান থেকে এটা 3 ঘর প্লাস হচ্ছে, বি সি ডি ই এফ এটাতে 5 ঘর হচ্ছে, এটা অ্যান্সার হবে। কিউ আর এস টি ইউ 4 ঘর, এখান থেকে এটা 4 ঘর প্লাস হয়েছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই 4 ঘর প্লাস হয়েছে, এখানেও যদি 4 ঘর প্লাস করি ওয়াই জেড এ বি সি, এভাবে করলেও যেটা আছে সিও আসবে। অথবা এই যে দেখো কিউ থেকে টি, এই দুটোর মধ্যে কি 3 ঘর প্লাস, ইউ থেকে এক্স 3 ঘর প্লাস, ওয়াই থেকে বি 3 ঘর প্লাস, ঠিক একইভাবে যেটা অ্যান্সার হবে সেটা আমাদের 3 ঘর প্লাস হবে। তো এইভাবেও করতে পারো। তো অ্যান্সার কি আমাদের? অপশান বি। নেক্সট কোশ্চেন, নোটিশ এর সংকেত যদি এটি হয় তাহলে সিস্টেমের সংকেত কি হবে? NOTICE এসে কি PRVLEH, NOP 2 ঘর প্লাস, OPQR 3 ঘর প্লাস, TUV 2 ঘর প্লাস, IJKL 3 ঘর প্লাস, তারপর CDE 2 ঘর প্লাস, EFGH 3 ঘর প্লাস। তার মানে প্রথমে 2 তারপর 3, STU প্রথমে ইউ, YZAB UB, তারপর কি আসে আমাদের? STU ইউ, TEF TUVW W। কোনটা চলছে, কোন সিকোয়েন্সটা? অপশান ডি এরটা দেখো চলছে, বাকিগুলো বের করার প্রয়োজন নেই। প্রথম দুটো বের করলে হয়ে যেত, উত্তর পেয়ে যেতাম, কারণ প্রথম দুটো ছাড়া আর কোথাও এখানে নেই। এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এখানে ইউ ছিল, তো পরেরটা এখানে কি আমাদের
অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কী আছে দেখো। হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাঙ হয়, ব্যাঙ যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয় এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? তো এখানকার মধ্যে কোনটি বিষধর প্রাণী? সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।